সারটা, কারণ আমরা ইমিডিয়েটলি আমাদের সারের সবচেয়ে বেশি প্রয়োজন হবে। সার, খাদ্যদ্রব্য এগুলো কোনো ঘাটতি হবে না, যেমনি হোক আমরা যেখান থেকে পারি অর্থ সংস্থান করি। মেইনলি আমরা যেটা করেছি আজকে চাল আর গম আমদানি করার জন্য, যেহেতু আমরা চাই না কোনো ক্রমেই কোনো খাদ্যদ্রব্যের ঘাটতি পড়ুক। এটা ইমিডিয়েট দরকার নাই, কিন্তু আমাদের স্টকে রাখার জন্য 2 লক্ষ টন চাল, 4 লক্ষ টন গম আমদানি করার জন্য আমরা অ্যাপ্রুভ করেছি। এটা একটা। আর দ্বিতীয়ত হলো সার, ইউরিয়া সার আমরা অ্যাপ্রুভ করেছি 3টা সার, 3টা লটে, যেটা দ্রুত আসবে। এটা দরকার সারটা, কারণ আমরা ইমিডিয়েটলি আমাদের সারের সবচেয়ে বেশি প্রয়োজন হবে। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। আমন শেষ হওয়ার পর বড়োতে কিন্তু সবচেয়ে বেশি সারের প্রয়োজন হয়, তাই না? বড় ধান হলো খুব ইন্টেন্সিভ সার, মানে ইনপুট ইন্টেন্সিভ যেটা আমরা বলি, ওটা এনশিওর করার জন্য আমরা অতএব আপনারা সবাইকে একটা মেসেজ দেবেন, সার, খাদ্যদ্রব্য এগুলো কোনো ঘাটতি হবে না, যেমনি হোক আমরা যেখান থেকে পারি অর্থ সংস্থান করি। আর একটা গুদামের ব্যাপারটা একটা ওরা পোস্টপোন করেছে, গুদামটা একটু রিভিজিট করবে, ওটার দরপত্র নিয়ে একটু আছে, প্রশ্ন আছে আমাদের, অতএব ওটা আসবে। গুদামটা ইমিডিয়েট না, কারণ সার আসতে থাকবে, আছে যখন আসবে তখন গুদামের প্রয়োজন। ইতিমধ্যে এমনি গুদাম আছে, ফ্যাক্টরিগুলোর গুদাম আছে, আমাদের বিএডিসির অনেক গুদাম আছে, সেইগুলোতে রাখা হচ্ছে। আর বাকি যেগুলো লাগবে সেগুলো নিয়ে আমরা মূল্য তথ্য আছে, মূল্য ছাড়া আমরা কী করি? মূল্য না, একটা জিনিসের কতগুলো আমরা প্রত্যাশিত করি, কারণ প্রত্যাশিত মানে আমরা অ্যাপ্রুভার দিলাম, ওরা আপনার মূল্য টেন্ডার করবে, বা জি2জি যখন আসে তখন ওই গভর্নমেন্টের ক্ষেত্রে মূল্যটা এসে করছে, তখন ফাইনাল টাকার জন্য যখন আসবে তখন আমরা অ্যাপ্রুভ করি আপাতত।